হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, আমরা সকলে মিলে রেডি হয়ে কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো, কাকিমা, আমি, মা, বোন আমরা রেডি হয়ে বাসে করে বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে। আমরা দেখো যাচ্ছি। আমরা প্রথমবার প্রিন্সেপ ঘাটে যাচ্ছি, সবার কাছে শুনে শুনে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। সবাই বলছে একটু একটু করতে করতে অনেকটাই হেঁটে নিয়েছি, দেখি আর কতক্ষণ হাঁটতে হয়। দেখতে দেখতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলে আসলাম, এর পাশেই। আর একটু হয়তো হাঁটতে হবে। এইদিকে, এই যে আমি, ওইদিকে দেখো। আমরা কোথায় এসেছি বলো তো? তোমরা হয়তো এই ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি গঙ্গা আরতি দেখতে। আমরা জানতাম না যে কোথায় গঙ্গা আরতিটা হয়। তো আমরা বাসে করে রীতিমতো উঠে গেছি। বাসে উঠে ওনাদেরকে বাস আলাকে বললাম যে আমাদেরকে ঠিকঠাক জায়গা মতো নামিয়ে দেবে। আমরা কিন্তু কিছু চিনি না। লোকটা আমাদেরকে এত আগে নামিয়ে দিয়েছে, আমরা প্রায় 15 থেকে 20 মিনিট হেঁটে হেঁটে লোকের কাছে শুনতে শুনতে সেই যেখানে গঙ্গা আরতি হয় আর কি, ইডেন গার্ডেন স্টেশনের ওখানে, মানে ওই ঘাটটাতে। তো ওখানেই আমরা ফাইনালি আর কি শুনতে শুনতে চলে গেছি। তো দেখো, গঙ্গা আরতিটা না দেখতে আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল। তো আমরা ঠিক করলাম একদিন যে হ্যাঁ আজকে যাবই। আর যেদিন আমরা ঠিক করলাম সেই দিনটা ছিল যে কার্তিকী পূর্ণিমা, তো দেব দীপাবলি। তো মিস করা যাবে না কিছুতেই দিনটা। তো ওর জন্য আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম। আমরা অবশ্য একটু দেরি করে ফেলেছিলাম, তো তাও আমরা অনেকটাই দেখেছি। এত সুন্দর লাগলো না গঙ্গা আরতিটা। কিন্তু একটা জিনিসই ওখানকার খারাপ লাগলো, দেখো কত তোমরা চেয়ার দেখতে পাচ্ছ না, এইগুলো সাধারণ মানুষের জন্য নয়, এগুলো গেস্টের জন্য। কারণ সাধারণ মানুষদের ওদের কিছু যাই আসে না, দেখতে পেলো কি না পেলো, তারা দাঁড়াতে পারছে কি না পারছে, ছোট ছোট বাচ্চা নিয়ে আর কি কীভাবে বসবে, এদিকে না ওদের কোনোই ধ্যান নেই। ওরা শুধু গেস্ট আসবে সেটাদের মানে তাদেরকে নিয়েই ব্যস্ত। এত চেয়ার ফাঁকা পড়ে আছে কিন্তু একটুও তাদের জন্য বসতে দিচ্ছে না, শুধু গেস্টের জন্য ফাঁকা করে রেখেছে। এত মানে খারাপ লাগছিল আমার, আর এত রাগ হচ্ছিল, কি বলবো। কিছু তো করার নেই, আমরা তো কোনো কিছুর মধ্যে পড়ি না, আমরা না গেস্ট, আমরা না কিছু সেলিব্রিটি। তো যাই হোক, আমাদের ওই ভিড়ের মধ্যেই দেখতে হলো। আমি ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই। তো দেখো, দেব দীপাবলি মানে দেবতাদেরও দীপাবলি উৎসব।
তো দেখো কত সুন্দর বাজি ফাটছে, এত সুন্দর পরিবেশটা, আর এত সুন্দর মন্ত্র উচ্চারণ হচ্ছিল না, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানেই থেকে যায়। তো দেখো আমার মুখটা কোনো রকমে দেখতে পাচ্ছ, আর ভিড় দেখো কত ভিড়, ভিড়ের ঠাসা। আমি বাবানকে কোনো রকমে মানে কোলে রেখেছি আর কি, আর বাবানও বাজিতে এত ভয় পাচ্ছিল, এত বাজি ফাটছিল, ও আমাকে পুরো চিপকে জড়িয়ে ধরে আছে, এতটাই ভয় পেয়ে গেছিলো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো হ্যাঁ, কারা কারা এই গঙ্গা আরতি দেখেছো বাবুঘাটে, এটা হয়তো বাবুঘাট, কারা কারা এই বাবুঘাটে গঙ্গা আরতি দেখেছো সেটা অবশ্যই জানিও। এর পারফেক্ট অ্যাড্রেসটা আমি জানি না। তো আমরা ইডেন গার্ডেন স্টেডিয়াম, ইডেন গার্ডেন স্টেশন, ওখান দিয়ে একটুখানি 2 মিনিটের হাঁটা পথ, মানে ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাশেই আর কি এই গঙ্গা আরতিটা হয়। তো আমরা সেখানেই গেছিলাম। তো চিন্না তো কী হয়েছে, আমরা শুনতে শুনতে ঠিক চলে গেছি গঙ্গা আরতি দেখতে। তো দেখো এই যে গেস্ট দেখতেই পাচ্ছ, এই গেস্টের জন্য সব চেয়ার ফাঁকা, আর সাধারণ মানুষের জন্য জায়গাই নেই, চাপাচাপি করে যেতে হচ্ছে, আর কি বলবো আর তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ ওই গেটগুলো করা, ওখানেই মানে পণ্ডিতরা গঙ্গা আরতি করছিলো। এই যে আমি আর কাকিমা, তো আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। কেন চলে যাচ্ছি চলো তোমাদেরকে আমরা দেখাই। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি গঙ্গার ঘাটে। তো কেন গঙ্গার ঘাটে যাচ্ছি সেটাও অবশ্যই জানাবো। তো তোমরা ওয়েট করে যাও। তো দেখো আজকে তো দেব দীপাবলি, তো আমরা কি করি দীপাবলিতে নিজেদের ঘর আলো করি, আর আমরা তো ঠিক করে ভগবানের বাসস্থান জানি না, তার জন্য জানি গঙ্গাতে ভগবান বাস করে নিজেদের ঠাকুর ঘরে তুলসী তলায়। তো কী করি দেব দীপাবলিতে নিজেদের ঠাকুর ঘরে একটা প্রদীপ জ্বালাই, তুলসী তলাতে একটা প্রদীপ জ্বালাই, আর কি করি গঙ্গাতে একটা প্রদীপ জ্বালাই। তো কি হয় এই প্রদীপগুলো জ্বালালে তো মানে আলোকিত হয়, যেমন আর কি আমি অত মানে বোঝাতে পারছি না। তো এই আর এটা ছিল দামোদর মাসের কার্তিকী পূর্ণিমা। তো খুব ভালো একটা দিন ছিল, ওর জন্য আমরা সবাই চলে গেছিলাম গঙ্গার ঘাটে দীপদান করতে আর কি। তো দেখো কাকিমা রেডি করে নিচ্ছে, আমিও রেডি করে নিয়েছি, শোলার বাটিতে একটু ফুল দিয়ে তার উপরে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছি, জেলে তারপর গঙ্গাতে আমরা আর কি ভাসিয়ে দেবো আর কি, ঠাকুরের নাম করে যার যা মনস্কামনা পূর্ণ করে আর কি গঙ্গাতে ভাসিয়ে দেবো। তো দেখো তাই আমি ভাসিয়ে দিলাম। তো ধূপকাঠি আর মোমবাতি নিয়েছি, বারবার মোমবাতিটা এত হাওয়া নিভে যাচ্ছিলো। তো দেখো তারপর আমি আবার আরেকটা জ্বালাচ্ছি, মানে আমি 2-3টে নিয়ে গেছিলাম, যে এটা দেখো খুব সুন্দরভাবে ভেসে চলে যাচ্ছে। আর মা ক্যামেরা করছিল, খুব একটা ভালো করে ক্যামেরা করতে পারেনি, তবুও যেটাই করেছে মানে খুব ভালো করেছে। তো দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই যে দেখছো গঙ্গার মধ্যে এই লঞ্চে করে আর কি যাচ্ছে, এর মধ্যে না অর্কেস্ট্রার প্রোগ্রাম হয়, মানে গান হয়। তো যার যা ইচ্ছা টিকিট কেটে তোমরা সেই গানগুলো শুনতে পারো আর কি লঞ্চে উঠে। তো দেখো এই যে আমার এই প্রদীপটা দেখো, এই যে ঘি দিয়ে প্রদীপ জ্বেলেছি, কেমন দেখতে লাগছে বলো, খুব সুন্দর লাগছে। তো আমাদের সব হয়ে গেল, গঙ্গার ঘাটটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই জানিও, আর কে কে দীপদান করো সেটাও জানিও।